কুমিল্লায় কালিয়াজুড়ি পিটিআই মাঠ সংলগ্ন নীলে কটেজের দ্বিতীয় তলায় মামের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, এই মামের খুনের আসলে প্রকৃত কারণ বা এখন পর্যন্ত কি জানা গেছে সে বিষয়ে আমাদের জানাবেন। মামের যে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এলাকায় কিন্তু ব্যাপক চঞ্চলতা সৃষ্টি করেছে। বিশেষ করে আসলে এই যে মেয়েটি, সে মেয়েটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এখানে অসংখ্য তার যারা সহপাঠী তারা কিন্তু এখানে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরও কিন্তু যে বাড়িটিতে মামের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালে ভোরবেলার দিকে কিন্তু এই মামের মরদেহ উদ্ধার করে মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে পুলিশ কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা আসলে তদন্ত সাপেক্ষে সব কিছু বলতে পারবেন এবং তারা এখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। তো এখানে উপস্থিত আছেন বাড়ির মালিক, যিনি আসলে এখানের থাকেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি কি জানছেন এখানে? তারা আমার এখানে প্রায় 4 বছর ভাড়াটিয়া এসে আছে। ওর বাবা নুর ইসলাম, উনি ছিলেন ইসের কিনা জসকোটের অ্যাকাউন্টেন্ট। উনি মারা গেছেন গত অক্টোবরে। তাই উনি মৃত্যুর পরে এরা এখানে থাকতেন। তা ওনারা 2 ছেলে 1 মেয়ে আর কি। তাই কালকে হঠাৎ করে রাতের 1:05 মিনিটে ওনার দ্বিতীয় ছেলে আলামিন আমাকে বলতেছে যে আম্মা এবং আমার বোনকে তো মায়েরা কারা চলে গেছে। আমি বললাম তুমি কই ছিলা? এই কথাকে দূরে চলে আসছি। আমি রাখো, আসতেছি। আসে দেখি কথাটা ঠিক। এরপর আসলাম, আসার পরে দেখলাম যে তার মা মরে রয়েছে, বালিশের মধ্যে হালকা রক্তপত দাগ, বোনও আরেক রুমের মধ্যে আরেক বিছনাতে পড়ে রয়েছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কি আপনি কি হয়েছে, রানা বাড়িটাতে তখন বললাম পুলিশকে জানাইছি কিনা, হ্যাঁ পুলিশ আসতেছে, আপনি বসেন। তো আমি এসে দেখলাম ঘরের মধ্যে তারই এক মামতো ভাই আর তার মামা এখানে উপস্থিত। এতখানি আমি দেখছি আর কি, এরপরে আর তেমন কিছু দেখি নাই। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এই বাড়ির মালিক তিনি কিন্তু আসলে বলছিলেন। তো সবকিছু মিলে যদি বলি যে আসলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে, যেটি আসলে মেনে নেওয়াটা কঠিন এবং তার যে পরিবারের অন্য যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু আসলে কান্নাকাটি করছেন এবং আহাজারি করছেন। বিশেষ করে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর যে সহপাঠীরা তারাও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে খুবই মর্মাহত হয়েছেন এবং এই ঘটনার যেন সঠিক তদন্ত এবং সুস্থ তদন্তের মধ্যে দিয়ে তাকে যেন আইনের আওতায় আনা হয় সেটাই তারা চাচ্ছেন। এবং যদি বলি যে এক কথায় যে আসলে মূলত এটি কি আসলে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ, সেটি আমরা হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।